তো বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে এসেছে, তো সেইগুলো তোমাদের পরপর এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথম আসতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে রাখো খেলার সম্পর্কে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ ইভান ভাকোভানোভিচকে কেরালা ব্লাস্টার এফসি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ ইভান ভাকোভানোভিচকে কেরালা ব্লাস্টার এফসি, তো এর আগে একটা রিউমার বাড়িয়েছিল যেখানে কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ ইভান ভাকোভানোভিচ কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে পারেন, এরকম একটা রিউমার বাড়িয়েছিল। তো অবশ্যই সেটাই সত্যি হলো। তো কেরালা ব্লাস্টার এফসি অফিসিয়ালিভাবে ইভান ভাকোভানোভিচকে ছেড়ে দিয়েছে। তো নেক্সট মরসুমে ইভান আর কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ থাকছে না। তো কেরালা ব্লাস্টার এফসি এই সময়ে দাঁড়িয়ে আইএসএলের 2-3টি কোচের উপরে, যারা বর্তমান সময়ে আইএসএলের বিভিন্ন দলে কোচিং করছে, তো সেই সমস্ত কোচেদের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি লিঙ্ক আপ তৈরি করছে। তো এফসি গোয়ার হেড কোচ মানোলো মার্কেজ রোকার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি একটা লিঙ্ক আপ তৈরি করেছে, এমনটাই আপডেট রয়েছে। তো এবারে দেখা যায় কেরালা ব্লাস্টার এফসিতে মানোলো মার্কেজ রোকা পরের মরসুমে কোচ হিসাবে যোগ দেয় কি। তো এইবার যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসির অ্যাদ্রিয়ান লুনাকে নিয়ে। তো বর্তমান সময়ে একটা আপডেট বেরিয়ে আসছে যে এফসি গোয়া কেরালা ব্লাস্টার এফসির এই মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার অ্যাদ্রিয়ান লুনাকে দলে নেওয়ার জন্য এফসি গোয়া একটি কন্ট্রাক্ট অফার করেছে। যদিও এখনও পর্যন্ত এফসি গোয়া শুধু অ্যাদ্রিয়ান লুনাকে নেওয়ার জন্য একটি কন্ট্রাক্ট অফার করেছে। তো এফসি গোয়া অ্যাদ্রিয়ান লুনাকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে। তো এবারে দেখা যাক অ্যাদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার এফসিতে কন্টিনিউ করে নাকি এফসি গোয়াতে যোগ দেয়, নাকি এফসি গোয়া এই প্লেয়ারটিকে দলে নিতে পারে। কেরালা ব্লাস্টার এফসির আরও একজন প্লেয়ার প্রীতম কৌটাল, যাকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল এফসি ইন্টারেস্টেড রয়েছে। তো প্রীতম কৌটাল নেক্সট মরসুমে অ্যাভেলেবিলিটি থাকবে কিনা সেটা নিয়ে ইস্টবেঙ্গল ইনকোয়ারি শুরু করেছে। তো এবারে দেখা যাক কেরালা ব্লাস্টার এফসি থেকে ইস্টবেঙ্গল দলে প্রীতম কৌটাল আসে কিনা। তো এই সমস্ত আপডেটগুলো এখনও পর্যন্ত রিউমারের পর্যায়ে রয়েছে, তো কনফার্ম আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। কেরালা ব্লাস্টার এফসির আরও একজন প্লেয়ার ভিভিন মোহনান, যার সঙ্গে আইএসএলের অন্যান্য দলগুলি যাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছিল, এবং শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসিও তাকে দলে রাখার জন্য আগ্রহী ছিল, এবং শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসি ভিভিন মোহনানের সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো আগামী 2 বছর ভিভিন মোহনান কেরালা ব্লাস্টার এফসিতে কন্টিনিউ করছে। এইবারে যে আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। তো ব্র্যান্ডন হ্যামিল এই অস্ট্রেলিয়ান মোহনবাগানের ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য মুম্বাই সিটি এফসি তাদের ইন্টারেস্ট শো করিয়েছে। তো এবারে দেখা যাক মোহনবাগান দলে ব্র্যান্ডন হ্যামিল নেক্সট মরসুমে কন্টিনিউ করে নাকি আইএসএলের মুম্বাই সিটি এফসি বা অন্য কোনো দলে মুভ করে, সেটা দেখার বিষয়। তো মুম্বাই সিটি এফসি বর্তমান সময়ে ব্র্যান্ডন হ্যামিলকে দলে নেওয়ার জন্য তাদের ইন্টারেস্ট শো করিয়েছে। তো বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবল তথা আইএসএলের বর্তমান সময়ে এই ট্রান্সফার আপডেটগুলি বেরিয়ে এসেছিলো, তো সেইগুলো তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।